তো বন্ধুরা, কালো জিরে বিস্কুট তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি আটা। আমি এই হাতার 3 হাতা মতো আটা নেব। তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো, আমি আটা দিয়ে করছি। আর নিয়ে নিচ্ছি 1 হাতার থেকে একটু কম সুজি। তারপরে নিয়ে নিচ্ছি 1 হাতা চিনি গুঁড়ো। এবার সব উপকরণগুলো ভালোভাবে মিক্সড করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব সামান্য কালো জিরে, আর হাফ হাতার থেকে একটু বেশি নিয়ে নিলাম সাদা তেল। এবার আমি ভালো করে ময়াম করে নেব। তো ময়াম করা হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল ছিটিয়ে একটু শক্ত শক্ত করে মাখিয়ে নেব। তো দেখো, ময়দাটা শক্ত করে মাখিয়ে নিয়েছি। এখন এই ময়দাটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে এলাম 20 মিনিট পরে। এইবার ময়দাটাকে আরও একটু ভালো করে চেপে চেপে মাখিয়ে তারপরে বিস্কুটগুলো তৈরি করব। বিস্কুট, কটকটি, নিমকি এইগুলো তৈরি করতে গেলে সাধারণত একটু শক্ত শক্ত করে মাখাতে হয়, না হলে খাস্তা বা শক্ত হয় না। তো আমরা যেরকম করে কটকটি তৈরি করি ঠিক সেই রকম কটকটির মতো মোটা করে আমি রুটিটাকে বেলে নিলাম। তারপরে এই কাটারের সাহায্যে আমি বিস্কুটগুলো কেটে কেটে তৈরি করে নেব। তো বন্ধুরা, এই দেখো, এইরকম ঠিক এইরকম মোটা করে বেলে নিয়েছিলাম। খুব সুন্দর বিস্কুটগুলো খাস্তা হবে, মিষ্টি দিয়েছি, কালো জিরে দিয়েছি, দারুণ টেস্টি একটা বিস্কুট। তো বন্ধুরা, বিস্কুটগুলো আমার সব তৈরি করা হয়ে গেল। এবার চলো অল্প আছে একটু বেশি টাইম নিয়ে বিস্কুটগুলো ভেজে নিই।
বন্ধুরা বিস্কুটগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই আটা এবং সুজি দিয়ে কালো জিরে বিস্কুট? তোমরা আমাকে কমেন্টস করে জানিও। যদি ভালো লাগে দেখে একটা লাইক করে দিও, আর তোমরা ট্রাই করো। তোমরা চাইলে ময়দা দিয়ে এটা তৈরি করতে পারো, আমি আটা দিয়ে করেছি। আর ময়দাটা সবসময় বেশি খাওয়াটা ঠিক নয়, রেগুলারই তো ময়দা দিয়ে কিছু না কিছু করি, তাই আজকে আটা দিয়ে করলাম। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট রেসিপিতে। টাটা।